সকাল সকাল সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা পর্বে হাজির হয়েছি। আর সকাল সকাল এই যে চা চলে এসছে, এক কাপ চা, একটা বিস্কুট, আমি আর এই যে দুজনে মিলে চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে এবার দেখি বাজারের দিকে যাব, যেহেতু মাম্পিদের এখানে আছি, একটু বাজার টাজার করতে হবে। বাজার টাজার করে কী রান্না বান্না হয়, কোথায় যাই না যাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। সকাল সকাল চা খাওয়া শেষ করে আর সকালের টিফিন বানাতে আরম্ভ করে দিয়েছে। এই যে চাউমিন বানানো হচ্ছে সকাল সকাল, আর এদিকে তো পাঁপড় ভেজেছে, আর আলুর চিপস ছিল এদের বাড়িতে, আলুর চিপস 1 প্লেট, চাউমিন একটু আলু দিয়ে চাউমিন হচ্ছে, আর চাউমিনের জন্য কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা। সকালবেলা টিফিনটা বানাচ্ছে, কে বানাচ্ছে টিফিনটা? দিদি বানাচ্ছে, ঠিক আছে। চাউমিন হয়ে গেছে আর এরা সব চাউমিন নিয়ে খেতেও বসে গেছে। এদিকে নিবে খাচ্ছে, রিজু খাচ্ছে, রিজুর মা খাচ্ছে, আর ঋতুও খাচ্ছে। সকালবেলায় চাউমিন খেয়ে এবার বাজারে যাওয়া হবে। আমরা সবাই টিফিন করে রেল লাইন ধরে চললাম বাজারে গিয়ে এই যে মুরগির দোকান থেকে আমরা একটা মুরগি নিয়ে সেটাকে ছাড়িয়ে নিয়ে আসার পথে দেখলাম মাছ বাজার। আর মাছ বাজারে ঢুকেই দেখছি বড় বড় সাইজের রুই মাছ, ইলিশ মাছ, মাছ বাজারে পুরো প্যাকটা মাছ ভর্তি। চলে আসলাম বাড়িতে, বাজার করে বাড়িতে চলে এসেছি। আর মাংসও রেডি হয়ে গেছে। আজকে দুপুরে হচ্ছে বিরিয়ানি। এদিকে আপনার মাংস কাটা হয়ে গেছে, আর বিরিয়ানির আলু সেদ্ধ হয়ে গেছে, আর বিরিয়ানির ভাত বসানো হয়ে গেছে। বিরিয়ানি যাবতীয় মশলা কাটা হয়ে গেছে। বিরিয়ানিটা হোক, আপনাদের কাছে আসছি। আর এদিকে নিবে আজকে ঠাকুরকে পুজো করছে, খুব সুন্দর করে সাজিয়েছে নিবে ঠাকুরগুলোকে। এই যে বোনের কাছে এসেও কিন্তু আমার হাতে রেস্ট নেই। আমি এখানে বিরিয়ানি বানাচ্ছি, আর বিরিয়ানি বানিয়ে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হবে এখানটায়। তাই এদিকে রাইসটা বসিয়ে দিয়েছি, আর আলুটাও ভেজে দিচ্ছি। একে একে সমস্তগুলোই করে নেবো। বিরিয়ানির রাইসটাও হয়ে গেছে, দুটো জায়গায় রাখা হয়েছে। আর বিরিয়ানির মাংস ভেজে একবার তুলে নেওয়া হয়েছে, আর এই বিরিয়ানির মাংস ভাজা হচ্ছে। বিরিয়ানিটা রেডি হোক। আর আমি এদিকে বসে বসে স্লাডটাকেও রেডি করে নিলাম। এবার বিরিয়ানি ভাপে দেওয়া হবে, আর এই বিরিয়ানির সব রেডি হয়ে গেছে এখানে। এবারে ভাতে দেওয়া। আবার এই একটা পুস্কু, কী ব্যাপার, কী খাচ্ছ? আর এই একটা পুস্কু, দুটো পুস্কু, তুমি কি খাচ্ছ? এই যে বিরিয়ানি কমপ্লিট, আর বাড়ির সবাই মিলে বসে গেছে একসঙ্গে খেতে দুপুরবেলায়। বিরিয়ানি কেমন হয়েছে একটু বলো। হ্যাঁ, ভালো হয়েছে। আর এদিকে ঋতু রিজু বসে গেছে। পুচকে ভালো হয়েছে বিরিয়ানি খেতে? ভালো, থ্যাংক ইউ। আর এই তো বিরিয়ানি খেতে পারে না, এই চুপচাপ শুধু বসেই আছে। নিবেদিতা খাচ্ছে, কই মাম্পিও বসে গেছে। আর এদিকে বিরিয়ানি বাড়া চলছে। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকালবেলায় আমরা সব বেরিয়ে পড়েছি বেড়াতে, দেখি কত দূর বেড়াতে নিয়ে যায়। ঘুরতে ঘুরতে চলে এলাম কলকাতার খুব কাছে গড়িয়া। আর গড়িয়া এখানে একটা নৌকো বাজার বলে মার্কেট আছে, সেই মার্কেটের কাছেই আমরা ঘুরতে ঘুরতে চলে এসে দেখি এখানে একটা পার্ক আছে। আর সন্ধেবেলায় লাইট দিয়ে পার্কটা এত সুন্দরভাবে সাজানো, খুবই ঘুরতে ভালো লাগছিল। আর অনেকটা ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত চলে গেলাম। এই দেখুন মডেলগুলো কত সুন্দর করে পার্কের মধ্যে সাজিয়ে রেখেছে। প্রচুর মানুষ সন্ধেবেলায় এখানে দেখলাম ভিড় করেছে। আপনারা যারা এখনও এই গড়িয়া পার্কে আসেননি, সন্ধেবেলায় আসবেন, খুবই ভালো লাগবে। আর এই ব্রিজটাকেও এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে ওই দেখুন সেই দূর থেকে দেখা যাচ্ছে তিনজন কাঁধে করে নিয়ে যাচ্ছে মা দুর্গাকে, আর পেছনে একজন ঢাক বাজিয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে খিদেও পেয়ে গেল, সামনে পেয়ে গেলাম ভুট্টাকে পুড়িয়ে দিচ্ছে, সেটাকে নিয়েও খেতে শুরু করে দিলাম। এই দেখুন বিশ্ব বাংলা যেন সবার কাঁধের ওপরে নিয়ে ঘুরছে, খুব সুন্দর লাগছে। সুন্দর সন্ধেবেলায় মনোরম একটা পরিবেশ। বিশ্ব বাংলাটা
সবাই যেন হাতে করে নিয়ে ঘোরাচ্ছে, এত সুন্দর লাগছিল সন্ধেবেলায় পার্কের মধ্যে। আর এই পার্কের মধ্যেই এই দেখুন একটা শাওয়ার, কত সুন্দর পরিবেশ একটা পার্কের মধ্যে, খুব সুন্দরই লাগছিল। পার্কে ঘুরতে এসে কাকার ঘটি গরম খাবো না তা তো হয় না, কাকার কাছ থেকে ঘটি গরম কিনে নেওয়া হচ্ছে। আর কাকা সেই পুরনো ঐতিহ্য লম্পটাকে এখনও ধরে রেখেছে কলকাতার বুকে। যাক, কাকা ভালো থাক, সুস্থ থাক, আর আমরা ঘটি গরম খেয়ে বাড়ি যাই। এটাই গড়িয়া নৌকা বাজার। এই দেখুন এখানে পুকুর, আর এই পুকুরের ওপরে সব নৌকো করে বিভিন্ন রকমের দোকান কলকাতার বুকে। এই একটা নৌকোর উপরে একটা বাজার, আইসক্রিমের দোকান। পুকুরের খালের উপরেই সব নৌকো বানিয়ে রাখা আছে, যে নৌকোগুলো। এই যে এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে, কিন্তু নৌকোর মাঝি নেই। নৌকোটা আপাতত দাঁড়িয়েই আছে। নৌকাটা আজকে খোলা হয়নি নাকি মাসি, বন্ধ? এই দেখুন নৌকাটা। ফাস্টফুডের দোকান। দোকানটা পুরো নৌকার উপরে। আর নৌকা বাজার ঘুরে আমরা সোজা চলে এলাম মেট্রো স্টেশনে, ওখান থেকে টিকিট কেটে নিলাম। আমরা এবার ট্রেনের জন্য চলেছি, যেহেতু আমাদের কাছে ওই টিকিটগুলো দিয়েছে, ওই টিকিটগুলো দিয়ে গেট পাস করতে হবে। আর গেট পাস করার জন্য ওই টিকিটগুলো পাঞ্চ করা হচ্ছে। টিকিটগুলো পাঞ্চ করে আমরা ওই পারে যাব, তারপর স্টেশনে ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে বাড়ির পথে আসবো। একে একে সব গেট থেকে পাস হয়ে যাচ্ছে, আর এদিকে পাস হয়ে গিয়ে সব ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে আছে। আর এই ট্রেন বাড়িতে চলে আসলাম, এসে একটা গামলায় মুড়ি মাখিয়ে নিয়ে খেতে বসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।